ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে অসম্ভব না। চুক্তি বাতিল করলে আন্তর্জাতিক আদালতে মামলা কিভাবে মোকাবেলা করা যাবে তা নিয়ে পর্যালোচনা চলছে এখনো। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোর চুক্তিতে দুর্নীতি এবং করণীয় পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি রোববার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে এই সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন বা কুইক রেন্টাল আইনের দুটি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে ২০২৪ সালের ১৪ নভেম্বর রায় দিয়েছিল হাইকোর্ট। তারও ২ মাস আগে গত বছরের ৫ সেপ্টেম্বর করণীয় ঠিক করতে একটি জাতীয় কমিটি গঠন করেছিল সরকার। প্রায় ১৪ মাস পর এই কমিটি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে তাদের একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিল রোববার। As to the extent of corruption that was perpetrated in the course of execution of power purchase agreements. ইলেকট্রিসিটি উৎপাদন যেমন ৪.৪ গুণ বেড়েছে অর্থ বছর ১১ থেকে অর্থ বছর ২৪ পর্যন্ত, পেমেন্ট বেড়েছে ১১.১ গুণ। সচিবালয়ে এই অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানালেন, এটি জনসম্মুখে প্রকাশ করা উচিত। তাহলে সাধারণ মানুষ জানবে কুইক রেন্টালের নামে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতির ব্যবস্থা করা হয়েছে বিগত আওয়ামী লীগ আমলে। আশা করি যে অ্যান্টি কারাপশন কমিশন আমাদের সহযোগিতা পেলে এই অন্যায়টার আমরা একটা হয়তো সুরাহা, অতীতকে তো সংশোধন করা খুবই ডিফিকাল্ট, কিন্তু যাতে ভবিষ্যতে যাতে না হয় এই জন্য কিন্তু আমরা প্রথম দিন এসেই কিন্তু আমরা ওই ২০১০ সালের আইনকে আমরা করে দিয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জাতীয় কমিটি কুইক রেন্টাল চুক্তিগুলোর অস্বচ্ছতা, অনৈতিকতা তুলে ধরলেও এগুলো বাতিল করার প্রক্রিয়া নিয়ে এখনো কাজ করছে। আদানির সাথে আমাদের চুক্তিটা কি আমাদের ক্ষতি খুব বেশি না করে বাতিল করা সম্ভব? আপনাদের মতামতটা যদি আমরা মনে করলাম যে এটা বাতিল করার যথেষ্ট গ্রাউন্ড আছে, ওরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বলবে যে আমাদের এই কারণগুলি যথেষ্ট না, এখন অন্যায্যভাবে আমাদের চুক্তি বাতিল করার ফলে আমরা $3 বিলিয়ন ক্ষতিপূরণ চাচ্ছি। আমরা যদি হতাশ থাকতাম তাহলে আমরা এখানে আসতামই না। আমাদের ধারণা যে এখানে আমাদের একটা শক্ত পদক্ষেপ নেওয়ার মতন জায়গা আছে, কিন্তু যতক্ষণ না আমরা ৮০% শিওর না হয়ে যে আমরা জিতবো, আদালতে কি হয় আপনি ১০০% কোনোদিনও বলতে পারবেন না, কিন্তু আমি ৩০% জিতার চান্স নিয়ে আমি আদালতে যাব না। কারণ হচ্ছে তখন যদি আমি হেরে যাই আমার ক্ষতিটা অসহনীয় হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।